তুমি না আসলে কি আমি তোমায় জোর করে আনতে পারবো বলো? সকলে একটু কমেন্টস করো। চুপটি করে বসে থাকবে, একটু কমেন্টস করলে গল্প করা যায়। আমি কাউকে ভুলিনি। কোথায় বন্ধু, কোথায় বন্ধু, বন্ধু বন্ধু নেই। আরে কি সুন্দর কথা লিখেছে, আমি সেই আগের মতোই আছি। আমিও তো সেই আগের মতোই আছি। আমি কি বদলে গেছি বলো? আর কি, বেরিয়ে যেতে হবে। কমেন্টস নেই আরো, কেউ নেই, আসছে দেখছে বেরিয়ে যাচ্ছে, আমারও বেরিয়ে যেতে হবে। হ্যালো বিনোদ, কেমন আছো বলো? ভালো, বাহ, ভালো থাকাই তো ভালো। কি করছো বলো? জয়েন বাটন কি জানি, জানি না গো, এত বিষয় তো আমি ঠিকঠাক জানি না। ঠিকই বলেছো কীর্তিমা। আর বিনোদ, আমি এইসব ব্যাপারগুলো ঠিকঠাক জানি না, কি করলে কি হয়, একটু বলে দিলে ভালো হয়। ঠিকই বলেছো কীর্তিমা, তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু আহ, বসে গেছে চ্যানেলটা, বুঝলে, ভিউজ নেই একদম, যতটা ভিউজ ছিল। ও, তুমি জানো না? জানো না, এদিকে বলছো কি করে গো? কনক, বাহ, আচ্ছা, অনেক দিন পর সবাইকে পেয়েছি একসাথে। কেমন আছো বলো কনক?
কেন ভালো নেই কেন? কি হয়েছে কনক? এই মেম্বারশিপ লাইভ কি এটা? তুমি কমেন্টেও বলছো বিনোদ, আমি বুঝতে পারছি না এটা কি। কীর্তিমা তুমি কি জানো এই বিষয়ে কিছু? আমি জানি না ঠিক। ওহো, একটা বাজে খবর দিল গো। এখন কেমন আছো বলো কনক? কবে হয়েছে এরকম? আচ্ছা, এখন একটু ভালো আছো? 50 দিন হলো বাপরে। গেমিং রক, বা হ্যাঁ, অনেকদিন পর আসলাম, বলো কেমন আছো? না, লাইভে এসেছিলাম, এর মাঝেও এসেছিলাম গো। তোমাদের কাউকে পাইনি, একমাত্র কৃত্রিময়কেই পেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, 22 দিন হসপিটালে ছিলে। তার মানে ভালোই বড় সড়ই হয়েছে ব্যাপারটা। যাক, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো, ঠাকুরের কাছে প্রার্থনা করি। আমি তো ভালো না, আমি ওই চলছে গো কোনো রকম, খুব ভালো নেই। হ্যাঁ, ডিনার হয়ে গেছে, এই ডিনার করেই লাইভে বসলাম। তোমার হয়ে গেছে ডিনার? যাই হোক, অনেকদিন ধরে কথা হচ্ছে, দুঃখের কথা শেয়ার করে লাভ নেই। মেয়ে এখন একটু ভালো আছে গো, মেয়ে এখন একটু ভালো আছে কনক। কেন দুঃখের কথা শেয়ার করবে না বলো? সুখ দুঃখ নিয়ে মানুষ, বন্ধু যখন হয়েছে তখন সুখটা যেমন ভাগ করে, দুঃখটাও ভাগ করে নেওয়া উচিত আমি মনে করি। মেয়ে আগের থেকে একটু ভালো আছে। গেমিং রক, ডিনার হয়ে গেছে। রাইট, একদমই সত্যি। তোমাদের সাথে আনন্দের গল্প করছি, আনন্দের সময় কাটাচ্ছি, দুঃখ যদি কারো হয় সেটাও ভাগ করে নেওয়াটা উচিত। তুমি এতদিন ভুগছো, শুনেও খারাপ লাগলো। সেটাই তো বলছি, যে বললে এখানে দুঃখের কথা শেয়ার করে লাভ নেই। কেন শেয়ার করবে না? অবশ্যই করবে। বুঝে নিতে হবে যে আমি যাকে দুঃখের কথা শেয়ার করছি আদৌ কি সে দুঃখের কথা শোনার মতো মানুষ, সেটা বুঝে নিতে হবে, তবেই শেয়ার করা যাবে।
আমি লাইভে এখন মোটামুটি টুকটাক আসবো। মনিটাইজ হয়েছে চ্যানেলটা, কিন্তু মনিটাইজ হলেও কি বলো তো, ওই যে স্ট্রাইকটা পড়েছিল ওর জন্য চ্যানেলটা বসে গেছে, বুঝেছো? এবার জানি না, আমার ঠিক জানা নেই এই চ্যানেলটা আবার উঠবে কিনা নতুন করে আবার আমি দাঁড় করাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করব। তোমার এত ভিউজ কমে গেছে কেন, ভিডিও ছাড়ো? সত্যি কি ভিউজ নেই বলে না, ভিডিও ছাড়ার মতো মানে মানসিকতাটাও নষ্ট হয়ে গেছে। একটা লাইভে স্ট্রাইক পড়েছিল, লাইভ থেকে স্ট্রাইক করাতে আমার মানে মনিটাইজেশনের একদম মুখে পড়েছিল তো স্ট্রাইকটা, যার জন্য। হ্যাঁ সেটাই দেখি। যেখানে মানে একদম কম করেও ধরো 5-6 হাজার ভিউজ থাকতো, সেখানে এখন ভিডিও ছাড়লে 10টা 20টা ভিউজ, মনিটাইজেশন হয়েও আমি কিছু ইনকাম করতে পারছি না। হ্যাঁ এই জন্য ভাবছি এখন থেকে রোজ লাইভটা করবো, বুঝলে? এই টাইমটা লাইভে আসবো। লাইভেও ভিউজ আগে মানে তোমাদের সাথে এখন আগে লাইভ করেছি 1-2 হাজার ভিউজও হয়েছে, এখন লাইভেও ভিউজ নেই। এই তোমরা একটু ভরসা দাও বলেই তো আবার নতুন করে চেষ্টা করতে পারি সব কিছু। মানে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করানোর পর চ্যানেলটা বসে আছে, মনটাও ঠিক ভালো নেই। সেটাই, যা হয় ভালোর জন্যই হয়, এই ভালোগুলো শুধু আমার সাথেই হয়, এটাই হচ্ছে ব্যাপার। সুন্দর কথা বলেছো, রাত হয় সকাল হওয়ার জন্য। ঠিক বলেছো, অনেক শান্তি পেলাম এই কথাটা শুনে, ভরসা পেলাম। থ্যাংক ইউ। কি ধরনের ভিডিও দিলে আবার সে জায়গাটা আসবে, এটাই আমি বুঝতে পারছি না। একঘেয়ে একই ভিডিও কি দেব? পর করে দিলে না, না কেন পর করবো? এত সুন্দর কথাটা বললে তো প্রশংসা করতেই হয়, বলো? সত্যি তোমরা ছিলে বলেই দেখো আমি এই চ্যানেলটা এতটা আনতে পেরেছি। এবার আমার যেটুকু হয়েছে আমার ভাগ্যের দোষ, আমার ভুল। ঠিক আছে, চেষ্টা করব প্রতিদিন মোটামুটি আবার এই টাইমে আসার চেষ্টা করব। মানে টোটালি এটা হওয়ার পর না, আমি ফেসবুক ইউটিউব সব লাইভ বন্ধ করে দিয়েছি, জানো? যেমন ফট করে স্ট্রাইক পড়ে গেল, কোথাও ছিলাম না, বাড়িতেই ছিলাম। স্ট্রাইকটা পড়েছিল বলে আমি আর মানে মনটাই ভেঙে গেছে যে স্ট্রাইকটা পড়ার পর মনিটাইজেশন মানে ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েও আমি বসেছিলাম, মনিটাইজেশন হচ্ছিল না। তারপরেই স্ট্রাইকটা ওঠার পর মনিটাইজেশন হলো কমপ্লিট, কিন্তু হলে কি হবে গো, ভিউজ নেই বলে কোনো ইনকাম আমার নেই। মানে প্রায় 1 মাস হতে গেল মনিটাইজেশন হয়েছে, $1 ইনকাম করতে পারিনি, 9 সেম হয়ে রয়েছে। তো বোধহয় তোমরা সবাই বেরিয়ে গেলে কি, তাই তো দেখাচ্ছে। যাই হোক, সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের? কনকের তো বলে হয়ে গেছে। ও, তোমার হয়নি নাকি? আছো, একজন দেখাচ্ছে, জানি না। কৃত্তিমা মানে বেরিয়ে গেছে, তবে কৃত্তিমা কিন্তু কন্টিনিউ আমাকে
মেসেঞ্জারেও ননস্টপ, তুমি লাইভে আসবে না, তুমি লাইভে আসো, দেখো ঠিক হয়ে যাবে সব কিছু। ও কিন্তু ভীষণভাবে আমায় বলে গেছে একদম, মানে স্ট্রাইকটা পড়লো তারপরে আমি বন্ধ করে দিলাম সব, ও কিন্তু কন্টিনিউ আমাকে মেসেজ করে গেছে, তুমি লাইভে আসো, তুমি লাইভে আসো। তুমি কি রান্না করলে বলো? সেটাই, আমাকে ছেড়ে যাবে কি করে ভাবলে? সেটাই গো, সেটাই। এই তো ভুলেই গেছে, তবে ওই যে বললাম কৃত্রিময় কিন্তু আমায় ভোলেনি। ও কন্টিনিউ মেসেঞ্জারে, মানে আমি দেখি আর না দেখি ও কিন্তু আমাকে মেসেজ করে, এমনকি আজকে অবধি করেছে, আমি কিন্তু দেখিনি ওর মেসেজ। এখন এসে বলছে আমি তোমাকে কত মেসেঞ্জারে মেসেজ করেছি, তুমি একবার দেখো নি। ও কিন্তু কন্টিনিউ আমায় মেসেজ করে গেছে, তুমি লাইভে আসো সব ঠিক হয়ে যাবে। যেটা যে করেছে বলতেই হয়, আমি যেহেতু ও আমার সাথে যোগাযোগ এখানে করতে পারিনি, কিন্তু ও কিন্তু আমার কন্টিনিউ মেসেজ, যেহেতু মেসেঞ্জারটা আমি খুব কম খুলি, দেখা হয়নি, মাঝে মধ্যে যখনই দেখেছি তখনই দেখেছি কৃত্রিমার কিন্তু মেসেজ আছে। যাই হোক, তোমরা সকলেই আমার পাশে ছিলে, এই দেখো এখন লাইভে এসেছি, তাও তোমাদের সকলের সে তো ঠিকই। দেখো আমি তো আর জানতাম না তোমার কি হয়েছে, বলো। দেখিনি গো। যাই হোক, আমি কনকের জন্য সত্যিই ঠাকুরের কাছে প্রার্থনা করবো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। তোমরা তো সত্যি এতটা সাপোর্ট করেছিলে, মনের জোর দিয়েছিলে, যার জন্য এটুকু আসতে পেরেছি। হাত ভাঙা থেকে ভয়েস দিতে পারতে, ভয়েস মেসেজ তো দিতে পারতে, মুখ তো আর ব্যথা ছিল না। সব ছুতো দিও না তা। যাক, অনেকদিন পর তোমাদের সবার সাথে কথা বললাম, ভালো লাগলো। মাঝখানে দু একদিন এসেছিলাম, একদিন কৃত্রিময়কে পেয়েছিলাম, একদিন দেখি কেউ নেই, বেরিয়ে গেছি। একদিন কৃত্রিময়কে পেয়েছিলাম, আজ মোটামুটি সকলকে পেলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। অনেক দিন পর এসেছি লাইভে, সেইভাবে টাইম দিলাম লাইভে। যাই হোক, তোমরা পাশে থাকলে আবার সব সম্ভব হয়ে যাবে। কনক কি হাসি দিচ্ছে, বাহ, ভালো লাগলো। কনক এত অসুস্থতার মাঝেও এত সুন্দর করে হাসছে। বেশিক্ষণে বেরিয়ে যাবো গো এক্ষুনি। তোমরা দু একজন আছো বলে আছি, থাকি না এখন এতক্ষণ, 5 মিনিট 10 মিনিট বেরিয়ে যাই, সেখানে 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, যাও, আমিও বেরিয়ে যাবো। কোনো গুড নাইট, শরীর অসুস্থ, বেশি রাত জাগতে হবে না, শুয়ে পড়ো। গেমিং রক ওর অফিস আছে, তুমিও শুয়ে পড়ো, সকলকে গুড নাইট। আমিও বেরিয়ে যাই নাকি, কি বলো? টাটা, গুড নাইট, সকলে শুয়ে পড়ো। হ্যাঁ, যাও শুয়ে পড়ো, তোমার এমনি শরীর অসুস্থ, রাত জেগো না। টাটা।